আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ তাআলা বললেন, বান্দারে শুকর করো। সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য আলোর ব্যবস্থা করলেন, অন্ধকারের ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা বললেন, যিনি আমাদের জন্য আলোর ব্যবস্থা করলেন, অন্ধকারের ব্যবস্থা করলেন, বান্দারে ওই মহান রবের শুকর আদায় করো, যার ক্ষমতায় সূর্য আলো দেয়, চন্দ্র আলো দেয়, যার ক্ষমতায় দিন হয়, যার ক্ষমতায় রাত হয়। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করার জন্য বলছেন কে? আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি শুকর আদায় করো, নামাজের মাধ্যমে শুকর আদায় করো, কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুকর আদায় করো। ও বান্দা, দান সাদকার মাধ্যমে সম্পদের শুকর আদায় করো রে বান্দা। বান্দা শুকর আদায় করো, আমার হুকুম মতো জীবন যাপন করো। কেননা বান্দারে আমি বড় আশা করে তোমাকে দুনিয়ার জমিনে পাঠালাম। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম। কেন পাঠালাম তোমরা কি জানো নি? আল্লাহ তাআলা বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বললেন, আমি জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা তৈরি করলাম একমাত্র কেবলমাত্র ইবাদত করবে কার? আল্লাহ তাআলার ইবাদত করবে। জিন এবং মানুষদেরকে আল্লাহ তাআলা এই জন্য বানিয়েছেন। কেন বানিয়েছেন? কেন জানেননি? আল্লাহ তাআলা বড় আশা করে, আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় চিন্তা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বানালেন। শর্ত হলো মানব জাতিরা ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা মানব জাতিকে শুধু বানান নাই, শুধু বানিয়েছেন তো তা তো বটে, এরপরও মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে গঠন করে দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষকে সব চাইতে সুন্দর অবয়ব আকৃতিতে, মজবুত আকৃতিতে আমি আল্লাহ তাআলা মানুষদেরকে বানালাম। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা বলবেন, হুজুর সারা জীবন তাফসীর শুনলাম, মানুষকে আল্লাহ দুর্বল করে বানিয়েছেন। হ্যাঁ, কিন্তু এখানে মজবুতির বিষয়টা হলো, কেন জানেননি? এই দুনিয়ার জমিনে পশু পাখি আছে, এখন ডাক দিলে এখন এটাই শোনে, এরপরে আর শোনে না। অর্থাৎ এখন আপনি ডাক দিয়েছেন, এই ডাকটা তারপরে মনে থাকে না। আর আমরা মানব জাতি এই কান দিয়ে জীবনে যত কথা শুনেছি, কার সাথে কখন কথা হয়েছে, কোন দিন জুমার নামাজ আদায় করেছি, কোন সময় জুমার আজান হয়েছে, কোন সময় মাগরিবের আজান হয়েছে, কয়টায় হয়েছে, ওই সময়টা পর্যন্ত আমরা শোনার পরে ওইটা মনে রাখতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। জমিনে যখন গরু নিয়ে হাল চাষ করে, ওই গরুকে যখন মালিকে ডাক দেয়, ডান দিকে যাও, বাম দিকে যাও, সামনে যাও, লেজের মধ্যে নাড়া দেয়, লাঠি দিয়ে আঘাত করে, মালিক যখন ডাক দেয় গরু তখনই শুনতে পায়। এরপরে কিন্তু আর মনে নাই মালিক যে আমাকে ডাক দিয়েছিল। কিন্তু আমাদের ওইটা মনে আছে। বুঝ হওয়ার পর থেকে যত মানুষের সাথে কথা বলেছেন, ওই কথাগুলি আজও পর্যন্ত মস্তিষ্কের মধ্যে জমা রেখে দিলেন কে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটা মস্তিষ্ক আমার আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ বলেন, বান্দা শুধু তাই নয় রে বান্দা, শোনো, আমি তোমাকে কত সুন্দর করে বানালাম। তোমাকে আমি আল্লাহ দুইটা চক্ষু দান করে দিলাম।
আমি আল্লাহ একটা জিহ্বা দান করে দিলাম, যার কারণে বান্দা এই দুই চক্ষু দিয়া পৃথিবীর আলো দেখতে পাও, যার কারণে এই জিহ্বা দিয়ে তোমরা কথা বলতে পারো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, আমি আল্লাহ কি তোমাকে দুইটা চক্ষু দেই না? আল্লাহ প্রশ্ন করেছেন বান্দারে, আমি আল্লাহ কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই, যেই চক্ষু দিয়া পৃথিবীর আলো দেখতে পাও? আমি আল্লাহ কি তোমাকে একটা জিহ্বা দেই নাই, যেই জিহ্বা দিয়ে কথা বলতে পারো? এবার মুসলমান ইমানদাররা এই চক্ষু দিয়া ভালো জিনিসের দিকে তাকাবার কথা আল্লাহ ইঙ্গিত দিলেন। আল্লাহ বলেন, বান্দারা আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? এই মানে আল্লাহ বুঝাতে চাইলেন, এই চক্ষু দিয়ে পিতা মাতার চেহারার দিকে তাকাও, এই চক্ষু দিয়ে কোরআনের দিকে তাকাও, এই চক্ষু দিয়ে মসজিদের দিকে তাকাও। এই চক্ষু দিয়ে যখন আজান হয়ে যায়, পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে তাকাও, এই মসজিদের ভিতরে ঢুকে জামাতের সাথে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। কারণ হলো মুসলমান ইমানদার, যখন প্রায় সময় মসজিদে আজান হয়ে যায়, কত মানুষ দেখতেছে মসজিদে আজান হচ্ছে, শুনতেছে মসজিদে আজান হচ্ছে, এরপর বাড়ির মধ্যে চলে যায়। কিছু নামাজি আছে আজান দিলে পরে বাড়ি থেকে মসজিদে আসে, আর কিছু হঠাৎ নামাজি আছে আজান দিলে পরে দোকান থেকে বাড়িতে চলে যায়। ঠিক কিনা? আল্লাহ যে বললেন, বান্দার আমি যে ঠুকে ডাক দিলাম, রে বান্দা, ও বান্দা, আমি আল্লাহর নামাজের দিকে তাকাও, কোরআনের দিকে তাকাও, ইসলামের দিকে তাকাও। রে বান্দা, যখন আজান হয়ে যায় আল্লাহ ডাক দেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজে আয়, নামাজে আয়। বান্দা বললে, আল্লাহ নামাজে আসলে কি হবে? আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে জানায়া দিচ্ছেন, হাইয়া আলাল ফালাহ, বান্দারে তোর জন্য কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন, এই চক্ষু দিয়ে ভালো জিনিসের দিকে তাকাতে হবে, কোরআনের দিকে তাকাও, ইসলামের দিকে তাকাও, মসজিদের দিকে তাকাও, তাকালে পিতামাতার চেহারার দিকে তাকাও, ওলামায়ে কেরামের হক্কানি ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাও, সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। আর এই চক্ষু দিয়ে পিতা মাতার চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদারেরা, এই চক্ষু দিয়ে বর্তমান প্রেক্ষাপটে যুবক যুবতীরা ফ্রি ফায়ার গেমস খেলে, পাবজি গেমস খেলে, আইপিএল খেলা দেখে, বিপিএল খেলা দেখে, নামাজের ব্যাপারে উদাসীন কথা বলে। ঠিক কিনা? আইপিএল খেলা, বিপিএল খেলা দেখার জন্য যেইভাবে যুবকেরা সমাবেত হয়, পাবজি গেমস খেলা, ফ্রি ফায়ার গেমস খেলা যেইভাবে মনোযোগ দিয়ে খেলে, এইভাবে তো একদিন কোরআন পড়ে দেখা নাই, নামাজ পড়ে দেখা নাই। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান প্রেক্ষাপটে মদ, গাঁজা, ইয়াবার চাইতে আরো বেশি ভয়ঙ্কর হলো পাবজি গেমস আর ফ্রি ফায়ার গেমস আর আইপিএল খেলা, বিপিএল খেলা। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তুমি একটু চিন্তা করে দেখো রে যুবক, বর্তমানে যুবকেরা কিন্তু অকালে অ্যাক্সিডেন্ট করে পা হারাচ্ছে, হাত হারাচ্ছে, মাথায় আঘাত পাচ্ছে। কেন জানেননি? বর্তমান যুবকেরা যে মোটর সাইকেল নিয়ে কি করে, একটু মস্তানির স্টাইল করে। বেশিরভাগ বর্তমান প্রেক্ষাপটে পত্রিকাতে এসেছে যেই মোটর সাইকেল দুইটা সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট করে, একটার নাম হলো আরটিআর মোটর সাইকেল, আরেকটা হলো অ্যাপাচি। এই দুইটা অ্যাক্সিডেন্ট করে বেশি। ও মুসলমান ইমানদাররা, আজকে যুবকেরা কেন অকালে পা হারাচ্ছে? আজকে যুবকেরা কেন অকালে হাত হারাচ্ছে? আজকে যুবকেরা কেন ব্রেইনে আঘাত পাচ্ছে?
এটার কারণ কি জানেননি? আল্লাহর নবী যে বললেন তোমরা দান সদকা করো, দান সদকা করলে 70 রকমের বালা মুসিবত আযাব গজব অ্যাক্সিডেন্ট দূর হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যুবকেরা প্রতি মাসে ওয়াইফার বিল দেয় 500 টাকা, ডিশের বিল দেয় 200 টাকা, কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য, পিতা মাতার জন্য দান করে না। কথা বলেন ঠিক কিনা? দান সদকা করলে বিপদ আপদ কমে যায়, মহামারী কমে যায়, আযাব গজব কমে যায়। এই জন্য এই চক্ষু দিয়ে হারাম জিনিস দেখা যাবে। কথা বলেন না কেন? ও মুসলমান ইমানদার, এই চক্ষু দিয়ে দেখে দেখে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নবী বললেন, আমার তিলাওয়াতকৃত হাদিসের মধ্যে বললেন, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আল্লাহর নবীর সাহাবী হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বললেন, قال سمعت আমি শুনেছি আল্লাহ রাসূল বললেন, ইয়াকুল কোরআন তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কোরআন বোঝো, কেন না কিয়ামতের ময়দানে এই কোরআন তেলাওয়াতকারীদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, এই জন্য ও যুবক, ইউটিউব দেখার সময় পাও, ফেসবুক দেখার সময় পাও, অনলাইন দেখার সময় পাও, তুমি তো কোরআন তেলাওয়াতের সময় পাও না। 3 দিন কোরআনকে না ধরলে কোরআন অভিশাপ দেয়। এই দুনিয়াতে এমনি এমনি মহামারী আসে না, এই দুনিয়াতে এমনি এমনি আযাব গজব আসে না। ও মুসলমান, মানুষ যখন পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে, মদ গাঁজা ইয়াবার আসর ওপেনলি হয়ে যাবে, নর্তকীদেরকে নিয়ে যাত্রা গানের আড্ডা, পালা গানের আড্ডা, বাউল গানের আড্ডা ওপেনলি হয়ে যাবে, নির্দোষ আলেমরা জেলখানায় থাকবে, অপরাধীরা জেলখানার বাহিরে থাকবে। বুঝে নিও কিয়ামত অতি নিকটে। মহামারী শুধু করোনা ভাইরাস নয়, এর চাইতে ভয়ঙ্কর মহামারী আল্লাহ পৃথিবীর জমিনে চাপায়া দিতে পারে। ঠিক কিনা? এই মহামারীর মধ্যে, এই মহামারীর ভয়ে লকডাউন দিয়ে লাভ নাই। এই মহামারীর মধ্যে বাধ্যতামূলকভাবে সিনেমা হলগুলি বন্ধ করে দাও, মদের আড্ডাগুলি বন্ধ করে দাও, গানের আড্ডাগুলি বন্ধ করে দাও, ওইগুলার মধ্যে লকডাউন দাও। আর কোরআনের মাহফিল করার জন্য এই পৃথিবীর জমিনটাকে উন্মুক্ত করে দাও, আল্লাহ মহামারী উঠায়া নিবে। কথা বলেন ঠিক কিনা? পাপের যেই মহামারী ঢুকছে, ওই মহামারী আগে বন্ধ করো। ও মুসলমান ইমানদারেরা, দিন দিন মানুষগুলি কোরআন থেকে দূরে চলে যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ আমার দেশের অসংখ্য যুবকেরা কোরআনের জন্য পাগল। আজকে ওয়াজ মাহফিলে আগেরকার দিনে একটা মিডিয়াও খুঁজে পাওয়া যেত না, এখন দেখেন তো কয়েকশো মিডিয়া। সুবহানাল্লাহ কয় না কা? জোরে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু আগেরকার দিনের আলেমরা ফতুয়া দিয়ে এটা নাজায়েজ করে রাখতো। এটা ভিডিও করা জায়েজ নাই, ভিডিও করা জায়েজ নাই কইরা কইরা ইহুদি নাসারারা নাস্তিকবাদের প্রসার হয়েছে বেশি। এরপরে 50 বছর পরে বুঝতে পারলো মিডিয়ার দরকার। সূরা তাওবার 36 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখুন। আল্লাহ বললেন, মুশরিকরা তোমাদের বিরুদ্ধে যেইভাবে লড়াই করে, যেই যন্ত্র দিয়া লড়াই করে, যেই অস্ত্র দিয়া লড়াই করে, যেইভাবে লড়াই করে, তদরূপ তোমরা ওইভাবে মুশরিকদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। আল্লাহু আকবার। নাস্তিকবাদী মিডিয়ার মাধ্যমে ইসলামের অপপ্রচার হয়, আলেমদের দুষ্কৃতির সমালোচনা করা হয়, কোরআনের বিরুদ্ধে বিভিন্ন রকমের আইন পাস করা হয়। কিন্তু ওই বর্তমান প্রেক্ষাপটে ইসলামিক ইউটিউব মিডিয়াগুলিকে এইগুলা ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। এই মিডিয়াগুলি ইসলামের জন্য প্লাস পয়েন্ট। কথা বলেন ঠিক কিনা? যেমন মিজানুর রহমান, ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল। কওমির আলেম বলেন, জামাত ইসলামের আলেম বলেন, হেফাজত বলেন, চরমুনাই বলেন, ইসলামী আন্দোলন বলেন, জাসদ বাসদ বলেন, সবার জন্য প্লাস পয়েন্ট ছিল। কেন জানেন না? এটা আমি মনে করি কারণ মিজানুর রহমান আজহারি যেই মাহফিলে থাকতো, ওইখানে সমস্ত দলের 8-10 জন আলেম এমনি বয়ান করার সুযোগ পাইতো। এই উসিলাই বাকি তারাও মার্কেট পাইতো, কিন্তু এটা বুঝতো না।
যেমন আজারি সাহেবের ওয়াজ দেখতে গিয়ে নিচে গিয়ে দেখে কি রে হুজুরের ওয়াজ দেখ, ক্লিক কর। ক্লিক করার পরে যখন ওয়াজ ভালো লাগে কয় আজারির সাথে উনারও রাখিস, তাহলে আজারের উসিলায় দাওয়াত পাইছে না কমছে? কথা বল না কেন? হিংসা বিদ্বেষ মুক্ত আমল করা লাগবে, তার সাথে শিরিক মুক্ত আমল করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, এই মিডিয়ার মাধ্যমে হকের প্রচার হচ্ছে। আল্লাহ পাক এই মিডিয়ার ভাইদের মেহনতকে আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। তাহলে এই কোরআন থেকে যখন মুসলমানগুলি দূরে সরে যাবে, ইহুদি নাসারারা আপনার ঘাড়ে চেপে বলবে, নাস্তিকবাদীরা আপনার উপর চেপে বলবে, তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। ও মুসলমান ইমানদারেরা, এই জন্য আমাদেরকে সংবিধান হলো কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহর মাপকাঠির ভিতরে প্রত্যেকটি জীবনের চরিত্রটাকে আমাদের গঠন করা লাগবে, ঠিক কিনা? ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, ওইটা যদি কোরআন দিয়ে হয়ে যায়, দেশের মানুষগুলা, দেশের মানুষের ঈমানগুলি এমন মজবুত হয়ে যাবে। ও মুসলমান ইমানদারেরা, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন যখন কোরআন দিয়ে গঠন করা হবে, রাস্তা করতে গিয়ে, বিল্ডিং করতে গিয়ে আর রডের বদলে বাঁশ দিবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বললেন, যখন বিচার আচার করবে এটা কোরআন দিয়ে করো। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ তাআলা কি বলতে চাইলেন বলেন? কোরআন দেখে দেখে বিচার করো। যারা আল্লাহর দেওয়া বিধি বিধান অনুযায়ী বিচার কার্য সমাধান করে না, এরা হলো কাফের। ওয়াউলাইকা হুমুল ফাসিকুন ওয়াইলাইকা হুমুল যালিমুন। আল্লাহ বললেন তারাই হলো জালেম, তারাই হলো ফাসিক, আর তারাই হলো কাফের। কে বলছেন কথাটা? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, কোরআন দিয়ে যখন পারিবারিক সমাজ, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যখন আপনি সব কিছু করবে, এই পৃথিবীর জমিনের মানুষগুলা সোনার মানুষ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই কোরআনের দিকে তাকান, আল্লাহ চক্ষু দিলেন, প্রশ্ন যে করলেন আল্লাহ, ও বান্দা তুমি কি দেখো না আমি আল্লাহ তোমাদের জন্য আসমান বানালাম, জমিন বানালাম, এত সুন্দর সূর্য দিলাম, চন্দ্র দিলাম রে বান্দা। এই পৃথিবী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। এই পৃথিবী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহর সৃষ্টির দিকে তাকান আর গবেষণা করেন, চিন্তা করেন, আর চিন্তা করে বলেন আল্লাহ এই পৃথিবীর আসমান জমিনের সব কিছু মাওলা অনর্থক বানাও নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান। আল্লাহ তাআলা কি বললেন শুনেন,
আল্লাহ তাআলা বললেন বান্দা চিন্তা করো, গবেষণা করো। আল্লাহ বলেন আমার নেককার বান্দা বান্দিগুলি, মুমিনা নারীগুলি, মুমিন পুরুষগুলি চিন্তা করে আর বলে আল্লাহ এই পৃথিবীর আসমান জমিনে যা কিছু আছে অনর্থক বানাও নাই। ও আল্লাহ, আসমান আমাদের জন্য সামিয়ানা, জমিন আমাদের জন্য বিছানা। আসমান থেকে যদি বৃষ্টি না হতো, এই জমিনে ফসল করার জন্য মাটিটা উর্বর হতো না। আল্লাহ তাআলা সূর্য যদি না বানাতেন, আমাদের জন্য দিনের বেলায় আলো দিত না। চন্দ্র যদি না বানাতেন, পূর্ণিমা রাতের বেলায় আলো দিত না। ও আল্লাহ, গাছ বৃক্ষ তরুলতা যদি আপনি না বানাতেন, অক্সিজেন নিতে পারতাম না, আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে পারতাম না রে মাওলা। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যা কিছু আছে মাওলা অনর্থক বানাও নাই, আমরা তোমার তসবিহ পড়ি। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ এই আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ তুমি অনর্থক বানাও নাই। এই গাছ বৃক্ষ তরুলতা, নদী নালা সাগর নদী যা কিছু আছে, চন্দ্র সূর্য, আল্লাহ আপনি অনর্থক বানান। এভরিথিং অল সাইড, চতুর্দিকে যা আছে আল্লাহ আপনি অনর্থক বানান নাই। আল্লাহ আমরা আপনার তাসবিহ পড়ছি। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বললেন বান্দারে তোমরা দেখো আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার? আল্লাহ পাকের তাসবিহ পড়ে। আল্লাহ বলেন বান্দারে আপনি বলেন আল্লাহ এই সব কিছু অনর্থক বানাও নাই, আমরা তোমার তাসবিহ পড়ি আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। জোরে কোন আমিন। এই কথাটা বলা মাত্র আল্লাহ পাক আপনার আমল নামায় 1000 রাকাতের নফল নামাজের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। যারা আল্লাহর আসমান জমিনের বিষয় নিয়ে যারা চিন্তা ফিকিরি করে আমার মাওলারকে সেজদা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে এক একটা সেজদা দেওয়া আসমান জমিনের চাইতে ভারী হয়ে যাবে এক একটা সেজদা। আর তুমি কি করে মাজারে সেজদা দাও, পীরকে সেজদা দাও, বট গাছকে সেজদা দাও, গাছের পূজা মাছের পূজা দরগার পূজা করো রে মুসলমান, লজ্জা করে না? সেজদা পাওয়ার একজন ব্যক্তি, জোরে বলুন তো তিনি কে? বিভিন্ন দরবারগুলিতে সেজদা চলে, আর সেজদার জায়গায় দেখলাম মূর্খ লোকের চাইতে শিক্ষিত লোক আছে। ও মুসলমান ইমানদার, এমন শিক্ষার 1 পয়সার দাম নাই যে শিক্ষার মধ্যে কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয়ই যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করে। জ্ঞানী কারা? যারা এফসিবিএস করেছে, এফআরসিবিএস করেছে, ডাক্তার মুরাদের মতন নাস্তিক হয়ে গেছে, ওরা জ্ঞানী নয়। জ্ঞানী হলো যারা আল্লাহকে চিনেছে, নবীকে চিনেছে, ইসলামের কোরআন এবং হাদিসটা আঁকড়ে ধরেছে, এরা হলো জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? টাকলো মুরাদের মতন যত ডাক্তারই হোক না কেন সবগুলা নাস্তিক। কথা কোন ঠিক কিনা? এইগুলার আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল। এখন কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে, আলেমদের বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ হিরো থেকে জিরো বানায়া দিয়েছে। এই জন্য মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। আল্লাহ তাআলা বলেন বান্দারে গবেষণা করো, চিন্তা করো রে বান্দা আমার কতটুকু ক্ষমতা রে বান্দা। আমার বিরুদ্ধে আচরণ করো না, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলো না, নবীদেরকে নিয়ে কটাক্ষ করো না, আল্লাহওয়ালাদেরকে নিয়ে কটাক্ষ করো না। মুসলমান ইমানদারেরা যুগে যুগে যারা দাড়িওয়ালা টুপালাকে ইসলামকে নিয়ে বান্দামি করেছে, যারা আল্লাহ তাদেরকে স্বৈরাচারীর সাথে লাআনতের সাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা? সূরা ফুরকানের তাফসীরের ভিতরে দেখলাম, তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় আল্লাহ তাআলা বললেন হাবিব আমার আপনি পূর্বের নবীদের ইতিহাস বর্ণনা করুন এবং আপনি স্বৈরাচারীদের ইতিহাস আপনি বর্ণনা করুন। নমরুদের কথা, ফেরাউনের কথা, হামানের কথা, কারণের কথা। ক্ষমতার জোরে ক্ষমতাকে তারা অপব্যবহার করেছিল, কিন্তু মুসলমান ইমানদার এই ক্ষমতাকে অপব্যবহার করার কারণে ফেরাউনকে নীল নদীর মধ্যে সুবানি খাওয়াইয়া মারলেন কে? আর জোরে বলেন কে? এই জন্য ক্ষমতা চিরস্থায়ী থাকে না। কোরআনের বিরুদ্ধে যারা আচরণ করেছে ওরাও চিরস্থায়ী পৃথিবীর জমিনে থাকতে পারবে না। ইসলাম আছে, ইসলাম অতীতও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু স্বৈরাচারীরা, ইসলাম বিদ্বেষীরা এই বাংলার জমিনে টিকতে পারবে না, পারবে না। এরা নিজেদেরকে শক্তিশালী মনে করলো,
ও মুসলমান ইমানদার, এই জন্য কবি লিখেন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ডেকে ডেকে বলে যায় দিন ও রাত, ডেকে ডেকে বলে যায় দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। এই পৃথিবীর জমিনে চিরকাল থাকা যাবে, চাইলেও থাকতে পারবো না। এই জন্য মুসলমান ইমানদারেরা, এই জন্য আল্লাহকে সেজদা দেওয়া লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর তসবিহ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, কিন্তু আমার দেশের ভিতরে জিকিরের নামেও ভণ্ডামি জোরে কোন আছে না নাই? এই কথা বলেন না কে? পানি গড়গড়ায় পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আরে সোনার মানিক বুকে আয়, বুকের ভেতর আছে প্রাণ, তারপরতে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল কইরাছে। দেখি তার এবারে বাজি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আরো জোরে মাতুক নাউজুবিল্লাহ। তার বাবা ডাকতেছে, বান্দারি বলে পাগল বানাইছে। কিন্তু মুসলমান ইমানদার, এই ঈমান আকীদা যার মধ্যে আছে তার ঈমান চলে গেছে, তওবা করে নতুন করে ঈমান আনা লাগবে। কারণ হলো আল্লাহ নবীর চাইতে আর কাউকে বেশি ভালোবাসা যায় না। আর আমার দেশের মহিলারা আরো বেশি, মাজারে আর বাজারে দুইটা জায়গায় বেশি যায়। কথা বল না কেন? মাজার আর বাজারে দুইটা জায়গায় বেশি যায়। এই দুইটা জায়গায় বেশি যাইতে যাইতে মা বোনদের মন মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। কথা কন না কেন? কেমনে নষ্ট হয়েছে শোনেন। গেলাম মাদারীপুর প্রোগ্রামে, বিভিন্ন জেলাতে যাওয়া হয় আলহামদুলিল্লাহ। ভোলা জেলা ছাড়া 64টা জেলায় আমার সফর করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পরে প্রিয় বাবারা ভাইয়ারা, রাতের 2টা বাজে মাদারীপুরের শহর দিয়ে রওনা হয়েছি। আব্বুর ওই দিন অপারেশন ছিল, আমি প্রোগ্রাম শেষ করে রওনা হয়ে গেছি। মাদারীপুর শহর দিয়ে রওনা হয়েছি, এমনি দেখি আমার গাড়ির সাথে 2-4টা কুকুরে এমনভাবে ঘেউ ঘেউ করে, গাড়ি যতক্ষণ চলছে কুকুরগুলি এতক্ষণ। আমার ড্রাইভারে জিজ্ঞে, হুজুর এই কুত্তাটি ইতা করে কিরে? আমি কি বোঝো না, এটি বাজারও তাহে সাহস বেশি। আমার দেশের নারীদেরও সাহস বাইরে গেছে গা, বাজারও আর মাজারও যাইতে যাইতে। যেই দিন থেকে নারীরা বাজারমুখী আর মাজারমুখী হয়েছে, ওই দিন থেকে নারীরা স্বামীরা ইজ্জত করে কথা বলে না, বলে না, বলে না। যাচাই করে দেখে কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, ও মুসলমান ইমানদারেরা, এখানে যে বললো বাবা পাগল করছে, আরে পাগল করবো তো নামাজ, পাগল করবে নবীজির সুন্নাত। কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে, নিজের সন্তান সন্ততির চাইতে, মা বাবার চাইতে, এমনকি গোটা দুনিয়ার মানুষের চাইতে, গোটা পৃথিবীর মানুষের চাইতে যতক্ষণ না বেশি আমি রাসূলকে ভালোবাসবা না ভালোবাসবা, ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না, পারবে না। ও মুসলমান ইমানদার, জিকিরের স্টাইল দেখছেননি? বেডাউন আছে, ব্রেডিয়ন আছে, উরুষের নাম দিয়া গান বাজনা, এই ঢোল তবলা বাদ্যযন্ত্র হারাম করে দিলেন কে? ও মুসলমান ইমানদারগণ, ভালো করে কথাগুলি শুনেন।
শুধু বক্তার কণ্ঠ শুনলে চলবে না, কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে আমলের নিয়তে। কারণ আমলের নিয়তে কথা শুনলে গুনাহ মাফ হয়ে যায়, আর আপনার ইমানের মধ্যে আল্লাহ নূর দান করে। আপনি মারা গেলে মাজার বানায় লাইটিং করে আলোকিত করা লাগবে না। আপনি মারা গেলে ইমান আমলের নূরের দ্বারা আল্লাহ কবরটাকে আলোকিত করে দিবে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদারেরা, এই জন্য আসমান জমিনের বিষয় নিয়ে চিন্তা ফিকির করবে, আর বুদ্ধিমান নেককার বান্দা বান্দিগুলি শুকর আদায় করবে কার? জোরে বলুন তো, জিকির করবে কার? জোরে বলেন, তাসবিহ পড়বে কার? এবার আসেন, আল্লাহ তাআলা বললেন বান্দারে চিন্তা ফিকির কারা করে শোনো। সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতের মধ্যে পড়ে আল্লাহ তাআলা বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে। যারা জ্ঞানী তারা চিন্তা করবে, আসমান অযথা বানায় নাই, জমিন অযথা বানায় নাই, গাছ বৃক্ষ তরুণতা সাগর নদী আকাশ মহাকাশ এগুলো অযথা বানানো হয় নাই। এইগুলা বানিয়েছি বান্দা বান্দিদের কল্যাণের জন্য। ওয়া খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে যা কিছু আছে সবগুলি আল্লাহ বললেন মানব জাতির কল্যাণের জন্য বানালাম। সুবহানাল্লাহ বলেন। শুনুন, এই জমিনে যা আছে আল্লাহ বলেন আমি মানব জাতির কল্যাণের জন্য বানালাম, আর মানব জাতিকে বানালাম আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহ বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা কি বললেন শুনেন, নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য, বুদ্ধিমান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুদ্ধিমান বান্দারা চিন্তা করবে, রাত্র এবং দিনের আবর্তনে বিবর্তনে, রাতের পরে দিন, দিনের পরে রাত, বলেন তো কে দিয়ে দেয়? জোরে বলুন তো কে দিয়ে দেয়? রাতের পরে দিন, দিনের পরে রাত দিয়ে দেয় কে? আল্লাহ বললেন নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে। এই জ্ঞানী বান্দা বান্দিরা চিন্তা করবে পৃথিবীর জমিনে যা আছে আল্লাহ আমাদেরকে আমাদের কল্যাণের জন্য বানিয়েছেন। এই জন্য আমি যে মাঝখানে আপনাদের সম্মুখে কথা বলছিলাম, আমি চক্ষু দিয়ে ভালো জিনিস দেখা লাগবে। এর মধ্যে একটার কথা আসছে, আল্লাহ বললেন আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? আমি কি আল্লাহ একটা জিহ্বা দেই নাই যেই জিহ্বা দিয়ে কথা বলতে পারো? সুবহানাল্লাহ। এই আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনে যে আল্লাহর হুকুমে রাত হয়, যে আল্লাহর হুকুমে দিন হয়, ওই বান্দা বান্দিগুলি ওই জিহ্বার দ্বারা ওই আল্লাহর জিকির করে, বাবার জিকির করে না, পীরের জিকির করে না, মাজারের জিকির করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দারে আমি কি তোদেরকে জিহ্বা দেই নাই? একটা জিহ্বা দিলাম। খুব ভালোভাবে খেয়াল করেন, কোরআনিক সায়েন্সের গবেষণায় এসেছে এই জিহ্বাটা এমন একটা জিহ্বা, এমন একটা মিটার, এমন একটা যন্ত্র, আল্লাহ পাকের কুদরতি যন্ত্র। খুব ভালোভাবে কান লাগান। দুনিয়ার জমিনে এক একটা রোগ শনাক্ত করার জন্য এক একটা যন্ত্রের দরকার হয় কি হয় না? ডায়াবেটিস যেই জিনিসটা দিয়ে পরীক্ষা করা হয় ওইটা দিয়ে ইসিজি করা যায় না, যেইটা দিয়ে ইসিজি করা হয় ওইটা দিয়ে ইকো করা যায় না। ও মুসলমান, যেইটা দিয়ে ইকো করা হয় ওইটা দিয়ে আলট্রাসোনোগ্রাফি করা যায় না।
এক একটা রোগ শনাক্ত করার জন্য এক একটা যন্ত্রের দরকার হয়। আর কিন্তু আল্লাহর দেওয়া এই জিহ্বা এমন একটা যন্ত্র, এমন একটা মিটার, এক একটা খাবার খাওয়ার জন্য আলাদা কোনো যন্ত্রের দরকার নাই, আলাদা কোনো মিটারের দরকার নাই। এই একটা জিহ্বা দিয়া যত হাজার আইটেমের খাবার খাবেন, তত হাজার আইটেমের খাবারের স্বাদ নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। একটু চিন্তা করেছেন জীবনে কখনো? একটু কি চিন্তা গবেষণা করেছেন এই জিহ্বা নিয়ে? কোন খাবারটা টক লাগে, মিষ্টি লাগে, ঝাল লাগে, আবার তিতাও লাগে? এই জিহ্বার মধ্যে বোঝার মতো, এই জিহ্বার মধ্যে স্বাদ নেওয়ার মতো ক্ষমতা জোরে বলুন তো দিয়ে দেয় কে? এবার আপনাদেরকে বুঝাই। একটু আগে যে আপনারা কেউ চা খাইলেন, কেউ ভাত খেলেন, যাই খেলেন, দুপুরে খেলেন, আপনারা বলেন তো দুপুরে খাওয়ার পরে কি রাইতের 12টার সময় রিপোর্ট দেয় যে আজকে দুপুরে বোয়াল মাছ দা খাইছস, এতক্ষণে বোঝা গেছে বোয়াল মাছ? কথা কর না কেন? যেমন আজকে রাতে যারা গরুর গোশত দিয়া খাইবেন, এই রিপোর্ট কি কালকে আসবে? না না, দুনিয়ার জমিনের যখন ডাক্তাররা পরীক্ষা করে, পরীক্ষা করার পরে 1 দিন 2 দিন 3 দিন পর রিপোর্ট দেয়। আর এই জিহ্বা দিয়ে আমার মাওলার যত হাজার আইটেমের নিয়ামত খায়, 1 দিন 2 দিন 3 দিনের জন্য রিপোর্টের অপেক্ষা করতে হয় না, মুহূর্তের মধ্যে মস্তিষ্কের মধ্যে খবর করে দেয়। আল্লাহ বলেন, বান্দারে একটু আগে যেটা খাইলি, যেটা এখনই খাচ্ছ, এটা বোয়াল মাছ, এটা খাসির কলিজা, গরুর কলিজা রে বান্দা, এটা শিং মাছ, এটা মাগুর মাছ। সাথে সাথে জিহ্বার মধ্যে রিপোর্ট চলে আসে। এই জিহ্বা থেকে রিপোর্ট মস্তিষ্কের মধ্যে চলে যায়। এই মস্তিষ্কের মধ্যে সাথে সাথে খাবারের স্বাদের রিপোর্টটা জোরে বলুন তো দিয়ে দেয় কে? এই বিষয় নিয়ে যদি চিন্তা করতেন মাজারে সাজদা দিতেন না। এই বিষয় নিয়ে চিন্তা করলে মাজারে টাকা দিতেন না। কারণ রাসূল বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। আর মুনাফিকের গোষ্ঠীরা ওরা মাজার বানায় কিন্তু মসজিদে টাকা দেয় না। রাসূল বললেন, হাদিসটা খেয়াল করেন, আল্লাহ যেমন শ্রেষ্ঠ, কোরআনের কথাগুলি তেমন শ্রেষ্ঠ, রাসূল যেমন শ্রেষ্ঠ, হাদিসের কথাগুলি তেমন শ্রেষ্ঠ। রাসূল তো এমন কথা বলেন নাই যে মাজার বানাও জান্নাতে ঘর বানাবে। রাসূল বলেছেন, বানালে মসজিদ বানাও, আল্লাহ জান্নাতে ঘর বানাবে। যারা এই নবীর হাদিসটাকে উল্টাইয়া যারা মাজারে টাকা দেয়, ওরা ঈমান হারা, তওবা করে কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে। কারণ হাদিসটা উল্টাই ফেললো না। কথা বলেন, নবী বলেন মসজিদ বানায়, এরা বানায় মাজার। পাইছেন কোথায়? মাজার মানে হলো জিয়ারতের জায়গা। কবর পাকা হোক আর মাটির হোক, সমস্ত কবর হলো জিয়ারতের জায়গা। কিন্তু বিল্ডিং যে বানান, এটা মৃত ব্যক্তির দরকার নাই, জীবিত ব্যক্তির দরকার। কথা বল না কেন? একটু কোরআনিক সায়েন্স নিয়ে গবেষণা করেন, কোরআন হাদিস রিসার্চ করেন, তখন বুঝতে পারবেন। কোরআন হাদিস যতই রিসার্চ করবেন, কোরআন হাদিস যারাই জানে, জানতে জানতে আল্লাহ ওয়ালা হয়ে যায়। আর কোরআন হাদিস যারা যতই জানবে, জানতে জানতে টাকলু মুরাদের মতন জানোয়ার হয়ে যাবে। ও মুসলমান ইমানদাররা, একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন। জীবিত মানুষের জন্য বাসস্থান দরকার। যেই লোক মরে গেছে ওনার জন্য বিল্ডিং করে কবর বানাবার দরকার নাই, বিল্ডিং করে মাজার বানাবার দরকার নাই। মসজিদে যারা নামাজ পড়বে মসজিদ বিল্ডিং করার দরকার। মাদ্রাসায় যে ছাত্ররা পড়াশোনা করবে ওই মাদ্রাসায় বিল্ডিং করার দরকার। মৃত ব্যক্তির জন্য কিসের বিল্ডিং আর কিসের বুজুর্গি? এক একটা মৃত ব্যক্তির জন্য বুজুর্গি হলো ঈমান আমল নিয়ে কবরে যাওয়া, কবরে যাওয়া, ঠিক কিনা? এবার আসেন আমরা আর একটু গবেষণায় যাই। ওই গবেষণায় যায়, আপনারা বলেন তো এই তালতলা গ্রামে এই পর্যন্ত কত হাজার মানুষ মারা গেছে? বলতে পারবেন? আমরা শুনেছি স্বাধীনতার যুদ্ধে 30,000 না 30 লক্ষ মানুষ জীবন দিছে। 30 লক্ষ মানুষের কবর যদি আলাদা আলাদা ভাবে ফাঁকা করা হইতো, কয় হাজার জমি বাংলাদেশ থেকে কমে যেত কন্ত? আল্লাহু আকবার। আমার রাসূল কেমন জ্ঞানী, আমার রাহমাতুল লিল আলামিন কেমন জ্ঞানী। আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, আল্লাহর শিক্ষক, আল্লাহ রাসূলের শিক্ষক হলো আল্লাহ, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক হলেন গোটা পৃথিবীর জমিনের মানুষের। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বললেন, আমি দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, গোটা দুনিয়ার মানুষের শিক্ষক হলাম আমি রাসূল, আর আমার শিক্ষক হলেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আচ্ছা আমি এই গেছি কোনো আমার প্রিয় বাবারা বাইরা কয়েক মিনিটে শেষ করে দেয়। ও মুসলমান ইমানদার, চিন্তা করেন, আপনার এলাকায় মনে করেন 1000 মানুষ মারা গেল, 1000 কবর যদি ফাঁকা করেন, এটা দখল হয়ে গেল না? জায়গাটা ফাঁকা করলে জায়গাটা দখল। তো এই কবরও কি আপনার বাবার কবর ফাঁকা করছেন, এখানেও কি আমার বাবার কবর দেওয়ার জন্য আপনি কি দিবেন? এই হুজুর আপনি দেখেন না আর বাবার কবর ফাঁকা করে রাখছি, আমরা আর বাবার কবর আর আপনার বাবার কবর দিতা কি লেগা? কথা কোন ঠিক কিনা? তাহলে এইভাবে হগলে মরলে যদি কবর ফাঁকা করা হয় তো জায়গা দখল হয়ে গেল গা। আপনি দেখবেন 5-10 বছর পরে আপনাদের তালতলা গ্রামের 4 ভাগের 2 ভাগ জায়গা থাকতো না। কথা কোন ঠিক কিনা? রাসূল কেমন জ্ঞানী, এই জন্য বললেন কবর যতগুলি কবর উঁচু দেখবা আলী, যতগুলি কবর উঁচু দেখবা, বিল্ডিং দেখবা, এগুলি ভেঙে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু এই কথাটাই বেদাতি ভণ্ডরা মানতে রাজি না। এই কথাটা বললে কি আমরা নবী ওলির দুশমন? আচ্ছা কোহান্দা দুশমনি করলাম, তোমরা নবীদের নাম নিয়ে ভণ্ডামি করবা, অলিদের নাম নিয়ে ভণ্ডামি করবা, এইগুলা বললে আমরা নবী অলির দুশমনী হয়ে গেলাম। আর দুশমন কইতে থাক, হাসরের ময়দানে প্রমাণ হবে কারা কোরআন সুন্নাহর সহিহ আকীদায় আমল করছে আর কারা ভণ্ডামি কইরা কইরা ঈদে মিলাদুন নবীর দিন নাচানাচি করছে, জোহরের নামাজের খবর নাই। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, এই জন্য একটু চিন্তা ফিকির করেন, গবেষণা করেন। এই জিহ্বার মধ্যে খাবারের স্বাদ নেওয়ার মতো ক্ষমতা কেনা দিলেন? আর জোরে বলেন না, কে দিলেন? আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ বললেন এই জিহ্বা দিয়ে চিন্তা ফিকির করে করে এই জিহ্বা দিয়ে শুকর আদায় করো, এই জিহ্বা দিয়ে তাসবিহ পড়ো, এই জিহ্বা দিয়ে কোরআন তেলাওয়াত করো, এই জিহ্বা দিয়ে একামতে দ্বীনের দাওয়াতি কাজ করো। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। 1 মিনিটে আমি শেষ করছি। এই যে আজকে যুবক ভাইরা, তালতলা গ্রামের যুবক ভাইরা, আমার এই এলাকার যত ভাইরা যে আয়োজনটা করলেন, তাদের ব্যাপারে আল্লাহ বোধহয় কোরআনে কিছু বলে নাই। আল্লাহ বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার যেই দলটা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাক দেয়। সুবহানাল্লাহ বলেন। এমন একটা দলই প্রত্যেকটি গ্রামে তৈরি হচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আসমানের জমিনের বিষয় নিয়ে চিন্তা ফিকির করে, গবেষণা করে, রাত্র এবং দিনের আবর্তন বিবর্তনে জ্ঞানীরা চিন্তা করে। আর এই জিহ্বা দিয়ে, জবান দিয়ে শুকর আদায় করবে কার? তসবিহ পড়বে কার? জিকির করবে কার? না বাবার জিকির, না ফিরের নামে জিকির? জিকির একমাত্র হয় কার নামে? আল্লাহ পাকের নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কথা বলেছি, আল্লাহ পাক আগে আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়া আল ইলমু ইনদাল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।